2024-25 সালের মধ্যে তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে, দাবি অর্জুন সিংয়ের। লোকসভা নির্বাচনে বাংলায় 30 থেকে 32টি আসন মিলবে, আর 2024-25 সালের মধ্যে তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে। শনিবার বিকেলে দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং। প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে দমদম ব্যারাকপুর জেলা তৃণমূলের সভানেত্রী কেয়া দাস এবং শনিবার জগদ্দলের বিধায়ক সাংবাদিক বৈঠক ডেকে বিজয়ী প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে। এদিন বিকেলে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে বিজয়ী প্রার্থী অর্জুন সিং দাবি করেন, মমতা অভিষেকের নির্দেশে তার বিরুদ্ধে এইভাবে কুৎসা রটানো হচ্ছে। এটা কিন্তু দিদিমণি আর অভিষেক ব্যানার্জি করাচ্ছে। এর আগেও আমি দেখেছি কি এরা বারবার আমার ব্যাপারে এরা বলে, আর উপর এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব হয়ে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আসে অভিষেক ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি ইনস্ট্রাকশন দেয় আইপ্যাকের মাধ্যমে এইগুলো হয়। তো আমি বলছি, আমি তো বলার ইচ্ছা নেই, সোনালী গুহ অনেক কিছু বলেছে, সোনালী গুহ চ্যালেঞ্জ করে বলে। তো সোনালী গুহ তো মানে কি বলে যায়, সবসময় সঙ্গে থাকা পার্টনার ছিল, ছায়া সঙ্গে ছিল। তো আমি তো আমার কথা না বলে সোনালী গুহর কথা বলে দেওয়া উচিত আমার, কিন্তু আমি চাই না এইসব নোংরামি। উনি যাদেরকে দিয়ে এটা করাচ্ছেন, আমি বলছি এইসব করিয়ে ব্যারাকপুর জেতা যাবে না। বাংলায় 30টা 32টা সিট আপনি হারছেন। আপনি আপনার দল 2024 থেকে 25-এর মধ্যে ইন্ডের বোর্ড লেগে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কুৎসা জবাবে অর্জুনের দাবাই, দীপক ঘোষের বইতে সত্যি না মিথ্যে লেখা আছে, সোনালী গুহের বক্তব্য সত্যি না মিথ্যে তার দাবি ব্যক্তিগত বিষয়ে না বলাই ভালো, তবুও ওরা রাজনীতি ছেড়ে কুৎসা রটানোর চেষ্টা করছে। ওটাতে কোনো অসুবিধা নেই, ও বলুক। আমি এই প্রেস কনফারেন্স একটা কারণে করেছি কি, আপনি রোজ আঙুল দিয়ে মুখ দিয়ে বের করার চেষ্টা করছেন, তো আমার অনেকগুলো প্রশ্ন করে দিয়েছি। দীপক ঘোষের বই সত্যি না মিথ্যা, সোনালী গুহর গল্প সত্যি না মিথ্যা, যিনি বলছেন তিনি তার হাজবেন্ডের কোন নম্বর ছিলেন, তার বাবার, এটা জানতে হবে। তো এইসব না বলাটাই ভালো। কুৎসার জবাবে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, দীপক ঘোষের বইয়ের পাতা খুলে দেখিয়ে দিলে ওদের মুখ বন্ধ হয়ে যাবে। জেলার তৃণমূল সভানেত্রী কেয়া দাস ও জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্ক এদিন তিনি তুলে ধরেন। পাশাপাশি জগদ্দলের বিধায়কের পিতামাতার পরিচয় নিয়েও এদিন তিনি প্রশ্ন তুললেন। তার জবাব, হেরে যাওয়ার ভয়ে ওরা কুৎসা রটানোর চেষ্টা করছে। তার দাবি, ব্যারাকপুরের মাটিতে পোস্টারবাজি করে বিজেপিকে হারানো সম্ভব নয়। স্ক্রুটিনির সময় কমপ্লেন না করে, আর উনি কমপ্লেন করছেন কবে, ভোটের শেষের একদিন আগে। তার মানে এটা পলিটিক্যালি মেলাইন করা যায় না। আপনি দেখেছেন পেপারে অনেক রকম কার্টুন বানিয়ে এ করে, ওটা ডোন্ট কেয়ার। আমি ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও থাকে না, কেন আমি এখানে লিডারই হয়েছি। আমি যে এমএলএ হয়েছি বা কাউন্সিলর হয়েছি এই বিরোধীদের এই কথা বলার জন্যে কি এখানে যা হয়, এখানে একটা কালীপাটকা থেকে ফাটা থেকে কুকুরের অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে কোনো চোর ডাকাত মারা যাওয়া থেকে নিয়ে সব ব্যাপারে ওখানে ওই স্লোগান উঠত বিরোধীদের কি এই ঘটনা হলো কেন, অর্জুন সিং জবাব দাও। এই করে করে আমি এমএলএ হয়েছি, চেয়ারম্যানও হয়েছি, কাউন্সিলর হয়েছি। এখানকার মানুষ আমার উপরে বিশ্বাস করে। আমার দরজা, আমার অফিস জাত ধর্ম সম্প্রদায় নিয়ে নয়, আমার অফিস 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো লোক আসে, কাজ করে চলে যায়। আমার মোবাইল সবসময় খোলা থাকে। এই যে মেলাইন করা, এই যে চেষ্টা যে হচ্ছে, আমি তো এমন এমন তথ্য জানি যে আমি যদি মেলাইন করার চেষ্টা করি পলিটিক্যালি, এটা কোনো ম্যাটার, পার্সোনাল ম্যাটার, ওদের কোনো ব্যাপারে যদি আমি বলতে যাই, তা আমার তো বেশি কিছু বলার দরকার নেই। আমার তো একবারে দীপক ঘোষের বইটা একটা পানা খুলে আপনাদের দেখিয়ে দিলেই আমার বক্তব্যটা শেষ হবে। কেয়া ঘোষ যিনি আছেন, কেয়া দাস, উনি কার সঙ্গে থাকেন, কতক্ষণ থাকেন, এখন উনার যিনি কর্তা আছেন, উনি জেলে আছেন, জ্যোতিপ্রিয় বাবু, এটা
কি কি করেছেন উনি, কি বলছেন, এটা তো উপর ঠাকুর জানে। তো এইসব করে ওনারা এটা কি বোঝাতে চাইছেন? এতে কি হেরে যাওয়ার ভয় হয়ে গেছে কি আমরা উনি হেরে যাবেন তার জন্য এইসব বলে বেড়াচ্ছেন? এটা নিয়ে খুব কোনো ম্যাটার নেই, কিন্তু আমি এটা বলছি পলিটিক্যাল লড়াই লড়ো, যা পোস্টারবাজি করার আছে করো। এই ব্যারাকপুরে মাটি আছে, এই ব্যারাকপুরে মাটিতে পোস্টারবাজি করে অর্জুন সিং বিজেপিকে হারানো মুশকিল আছে। পায়ের তলা মাটি নেই, তাই লাস্ট অবধি এইসব করে যাচ্ছে। যারা করছে তাদের বাবা মা ঠিক আছে, তার বাবা কে ছিল, মার কোন নম্বরে ছিলেন, তার কে কি হয়েছে।